হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব হান্ডি চিকেন। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো এটি একটি খুবই সিম্পল রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলেন শুরু করা যাক। আমরা ম্যারিনেশন দিয়ে শুরু করব। তো প্রথমে আমরা একটা পাত্রে 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিলাম। এবার এতে আমরা 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং কাশ্মীরি শুকনো লঙ্কার পেস্ট, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর আমরা দিয়ে নেব এতে 2 টেবিল চামচ মতন টক দই, আর দেব একটু 1 টেবিল চামচ ধনের গুঁড়ো ও 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ ও সামান্য হলুদ 1 টেবিল চামচ মতন দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো এবং এর সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ এবং ধনে পাতা সেটাকেও অ্যাড করে দেবো। আমরা 2 থেকে 3 টেবিল চামচ মতন ধনে পাতা কুচি এবং 1 কাপ মতন, ছোটো কাপের 1 কাপ পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট করতে দেবো। এবার আমরা একটা মাটির হাঁড়ি নিয়েছি, এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা মতন। তারপর এটা গ্যাসে দিয়ে আমরা এতে 100 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমরা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নেব এবং তার সাথে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না তো আমাদের হাঁড়িটা ফেটে যেতে পারে। তারপর আমরা এতে গরম মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে নেব। আমরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে নিচ্ছি। এতে সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দেবো যাতে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি জল ছেড়ে গলে যায়। অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এবার আমরা এরকম করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এতে আমরা আরও 1 টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট, একটি ছোট্ট টমেটো কুচি এবং কাশ্মীরি শুকনো লঙ্কা পেস্ট সেটাকে দিয়ে নিলাম 2 টেবিল চামচ দিয়ে আমরা এটাকে এবার ভালোভাবে কষবো। আমরা ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, মোটামুটি 5 থেকে 7 মিনিট কষলাম। দিয়ে আমরা এতে যে ম্যারিনেশন করে রাখা ছিল আধ ঘন্টা ধরে চিকেনটা সেটাকে দিয়ে নিচ্ছি। এবং এর ভিতর আমরা গোটা
রসুন সেটাকে দিয়ে নিচ্ছি 3টে মতন। তো আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমরা দমের জন্য বসিয়ে দেব। তো প্রথমে আমরা ময়দা দিয়ে হাঁড়িটাকে সিল করে দেব, তারপরে এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে সিল করব। দিয়ে এর উপর একটু জল দিয়ে তারপর আমরা একটা ওয়েট চাপিয়ে দিচ্ছি। একটা বাটিতে জল দিয়ে আমরা ওয়েটটা চাপিয়ে দিলাম। এরপর কাঠকয়লা ইউজ হয়, যেহেতু আমরা গ্যাসে রান্না করছি তাই কাঠকয়লাটা ইউজ করছি না। মাঝে মাঝে আমরা 10 মিনিট কি 5 মিনিট পর পর আমরা হাঁড়িটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে হাঁড়ির নিচটা লেগে না যায়। দিয়ে আবারও এটাকে আমরা গ্যাসে চাপিয়ে দেব। এরকম করে আমরা আধা ঘন্টা দমে রেখে দেবো আমাদের চিকেনটাকে। তো গাইজ, আমাদের চিকেন আধা ঘন্টার জন্য কুক করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ময়দাগুলো বেশ হার্ড হয়ে এসছে এবং ফেটেও এসছে। আমরা এবার একটা চাকুর সাহায্যে এটাকে ময়দাটাকে কেটে নেব, দিয়ে আমরা ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটা খুব গরম, তাই আমরা একটা সারাশির সাহায্যে এটাকে তুললাম। দিয়ে সব ময়দাগুলোকে আমরা হাঁড়ি থেকে চাকু দিয়ে আলাদা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এখনও ফুটছে। এবার আমরা এতে একটু হাত খুন্তি দিয়ে নেড়ে নেব। আমাদের চিকেন একদম পুরোপুরি গলে গেছে এবং এতে আমরা সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করে নেব। ধনেপাতা অ্যাড করে আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমাদের হান্ডি চিকেন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা একটা মাটির পাত্রে এটাকে সার্ভ করে নেব। গাইজ, রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।